বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পেয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা দেখেন আমাদের আগেই জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পরে একজন মানুষ মুজরিম যারা তারা বলবে ফি আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের সহ্য হইতেছে না, আমাদেরকে এখান থেকে বের করে দাও। ফি আযাবি জাহান্নাম কারা বলবে? মুজরিম যারা, মানে অপরাধী যারা। অপরাধী কারা? নামাজ পড়ে না যারা, অপরাধী কারা? ইসলাম মানে না যারা, অপরাধী কারা? ইসলামের হুকুম অনুযায়ী চলে না যারা, তারা বলবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা আর সইতে পারতেছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করে দাও। কারণ দুনিয়ায় আমার জ্ঞান ছিল না, হায়রে দুনিয়ায় আমার বুঝরে ছিল না। কথাটা সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? বেঠিক। শুরুতেই তো আমরা বলেছি, আমরা জানি যে ইসলাম না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমি যখন বললাম দুনিয়ায় আমার জ্ঞান ছিল না, হায়রে দুনিয়ায় আমার বুঝরে ছিল না, সেই দিন মুজরিম যারা জাহান্নামের ভিতর থেকে তারা কাঁদবে, নামাজ রোজা কিছুই তো করি নাই, জিকির আজগার কিছুই তো করি নাই, দুনিয়ায় আমার জ্ঞান ছিল না, হায়রে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, চুপ করো তোমরা, আল্লাহ কি তোমাদের এমনি এমনি শাস্তি দিতেছেন? তোমাদের কি জানানো হয়নি? মা আতানা মিন নবী, তোমাদের কাছে কি কোনোদিন নবী যায়নি, নবী রাসূল যায়নি? নবীওয়ালা যারা তারা নবীদের কথা কি তোমাদের কাছে পৌঁছায়নি? দ্বীনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা বা অন্য কোনো মানুষ তোমাদের কানের কাছে কি পৌঁছায়নি? ইসলাম না মানলে, নামাজ না পড়লে জাহান্নামে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে জাহান্নামী যারা তারা জাহান্নামের ভিতরে গিয়ে তারা যে আর্তনাদ করবে, এই কথাটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 107 নম্বর আয়াত দিয়া আয়াত বানাইয়া আমাদেরকে অগ্রিম জানাইয়া দিয়েছেন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা, হে আমার রব। কারা বলবে? মুজরিম যারা। মুজরিম কারা? নামাজ পড়েনি যারা, ইসলাম মানেনি যারা, তারাই মুজরিম। তারা জাহান্নামের ভিতর থেকে আর্তনাদ করবে আর বলবে, রব্বানা আখরিজনা, আমাদেরকে বের করে দাও আল্লাহ। আখরিজনা, খরাজা মানে বের হওয়া, আখরিজনা আমাদের বের করে দাও। মিনহা এখান থেকে, মানে কোথায় থেকে? জাহান্নাম থেকে। আর সইতে পারি না, জাহান্নামের আগুন আমাদের সহ্য হইতেছে না। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। ফা মানে অথবা, উদনা আমরা ওয়াদা করেছি, আমরা ওয়াদা করছি, আগে যে ভুল করেছি আমরা ওয়াদা করছি তোমার কাছে, প্রমিস করতেছি পুনরায় এই ভুল আমরা আর করব না। তাদের এই আবেদন কি চলবে? তাদের আবেদন চলবে? সেই দিন কথা হবে, ভুল যদি হয়ে যায়, সেই কথা যদি আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, মানুষ যদি ভুল করে দুনিয়াতে তার ক্ষমা রয়েছে, পরকালে ভুলের কোনো ক্ষমা হবে না। ঠিক কিনা? যে ভুল করেছ তুমি সে ভুলে হয় না ক্ষমা, সে ভুলের হয় না ক্ষমা। বান্দা, ভুল যদি তুমি করে থাকো, ভুলের প্রায়শ্চিত্ত যদি করতে চাও, দুনিয়ার বুকে আল্লাহকে এসে বলো, আল্লাহ
ভুল করেছি, মাফ করে দাও। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে অন্য আয়াতে বলেছেন, বান্দা যখন বলে আল্লাহ ভুল করেছি, বলে নিজের চক্ষু মুবারক থেকে যদি এক ফোঁটা চোখের পানি বের করে, মহান আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। কাঁদো যদি অঝোর ধারায়, তুলে দো হাত আর পড়ে সেজদায়। কাঁদো যদি অঝোর ধারায়, তুলে দো হাত আর পড়ে সেজদায়। অন্যায় হোক যত সকল পাপের, অন্যায় হোক যত সকল পাপের, হলে অনুতপ্ত ক্ষমা পাবে। খোলা তওবার দরজা সবারই জন্য, হাসলেও পুণ্য, কাঁদলেও পুণ্য। জীবন বিধান আমার অতি অনন্য। বান্দা ভুল যদি করে থাকো, যদি মনে করো আমার ক্ষমার দরকার, দুনিয়ার জিন্দিগিতে ক্ষমা করে নেওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, পর জিন্দিগিতে আর কোনো ক্ষমা হবে না। উপস্থিত হাজিরিন, তো দেখেন সেই দিন জাহান্নাম থেকে মানুষ কাঁদবে আর কাঁদবে, কিন্তু সে কান্দার এক পয়সাও মূল্য থাকবে না। দেখেন সেই কান্নার শুরু আছে, শেষ নাই। কিন্তু একবার দুনিয়াতে কান্দেন, জাল্লা জাহান্নাম থেকে বাঁচাও, ভুল করেছি, মাফ করে দাও। আপনি যদি বলতে পারেন, কসম আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। কুরআনের অনেক জায়গায় এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা দুনিয়ার জিন্দিগিতে, এটা এই হায়াতের জিন্দিগিটা এমন একটা জিন্দিগি, এটার নেকির জগৎ, এটা নেকির জিন্দিগি। বান্দা যদি এই জিন্দিগিতে আল্লাহর ভয়ে কাঁদতে পারে, পৃথিবীর এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শুধু বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। উপস্থিত হাজিরিন, সেই দিন আপনি বলবেন যে আমি তো জানিনি। নূহ আলাইহিস সালামের উম্মতরা সেই দিন বলবেন, আল্লাহ আমরা তো জানিনি যে ঈমান না আনলে যে জাহান্নামে আসা লাগবে, এটা তো আমরা জানিনি। অন্তত আমরা তো জানি ভাই যে ঈমান না আনলে, নামাজ না পড়লে, ইসলামের পথে না থাকলে যে জাহান্নামে যাওয়া লাগবে, অন্তত আমরা তো জানি, ঠিক কিনা? সবাই তো জানি। এখন সেই দিন আমাদের কোনো আপত্তি চলবে না, কিন্তু সেই দিন যারা মুজরিম হবে, যারা মুজরিম হয়ে মানে অপরাধী সাব্যস্ত হয়ে যারা জাহান্নামে যাবে, তারা আপত্তি করবে, আল্লাহ এখান থেকে বের করে দাও, আর পারছি না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের এই আযাব এত কঠিন, এত কষ্টকর, এত ভয়াবহ, অসহ্যকর এই যন্ত্রণা কবে শেষ হবে? আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করে দাও। এমনি ভাবে তারা আর্তনাদ করতে থাকবে, আখরিজনা মিনহা, এখান থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো। বলেন সেখানে জায়গা হবে দুইটা, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। জাহান্নামী যারা জাহান্নামী হিসাবে সাব্যস্ত হয়ে গেছে, তাদেরকে বের যদি করতেই হয়, দিবে কোথায়? তারা থাকবে কোথায়? জান্নাতে। কিন্তু যারা জাহান্নামীর খাতায় নিজেকে নাম লেখাইয়া নিয়েছে, তারা তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এজন্য ওই দিনের কোনো আর্তনাদ এক পয়সাও কাজে আসবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, রব্বানা আখরিজনা মিনহা ফাইনউদনা ফাইন্না যালিমুন। আল্লাহ ওয়াদা করছি, আগে যে ভুল করে এসে আমরা জালিম হয়ে গেছি, আমরা যে জুলুম করেছি, কার উপরে জুলুম করেছি? নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তোমার হুকুমের সঙ্গে অন্যায় করেছি, আমি কুফরি করেছি, তোমার হুকুম বিভিন্ন ধরনের হুকুম আমি অন্যায় করেছি। দিনের পর দিন নামাজ কাজা হয়েছে, দিনের পর দিন মিথ্যা বলেছি, ইসলামের হুকুম অনুযায়ী চলিনি, ব্যবসায়ী কম বেশি করেছি, ইসলামের হুকুম অনুযায়ী চলেনি। আমি কথা বলতে গিয়া বিভিন্ন ধরনের মিথ্যা বলেছি, বাটপারি করেছি, ইসলামের হুকুম অনুযায়ী
নাই চলিনি। ফাইন উদনা, ওয়াদা করছি আল্লাহ আর করব না। ফাইন উদনা ফাইন্না জালিমুন, এইরকম জুলুম আর করব না, প্রমিস করছি আগের এই ভুল আর করব না, দুনিয়ায় পাঠাইয়া দাও। ক্বাল আকসু ফিহা, এমত অবস্থায় ফেরেশতারা এসে বলবে, ধমক দিবেন, ক্বাল আকসু ফিহা, চুপ থাকো, ওয়ালা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না, চুপ থাকো। এত কথা কেন বলছো? আল্লাহ কি তোমাদেরকে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছে? তোমরা তো আগেও জানতে নামাজ না পড়লে জাহান্নামে আসা লাগবে। আমরাও তো জানি নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে। আমাদের হিসাব তো আমরা নিজেরাই কষতেছি, নিজের হিসাব নিজেই তো কষলাম, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। ক্বাল আকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাকো, কেন এত চিল্লাও, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কারা বলবে? ফেরেশতারা বলবে। কাদেরকে বলবে? জাহান্নামীদেরকে বলবে, কেন এত চিৎকার চেঁচামেচি করছো? আল্লাহ তো অনর্থক তোমাদেরকে জাহান্নামে দেয় নাই। ক্বাল আকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এমনি ভাবে ফেরেশতারা এসে বলবে, চেঁচামেচি করো না, মহান আল্লাহ তাআলা তোমাদের উত্তম যাজা দান করেছেন। কি যাজা দান করেছেন? উত্তম যাজা দান করেছেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বলে কথা টেনে যাব ইনশাআল্লাহ। জাহান্নামী যারা যাবে, যাওয়ার পরে তারা যে বলবে, আল্লাহ বের করে দাও, পারছি না, সহ্য হচ্ছে না, আরেকবার আসবো, ওয়াদা করছি, হাবিয়ে যাবি, কত কথা তারা চিল্লায়া চিল্লায়া বলবে। কিন্তু আপনাদের কি জানা আছে জাহান্নামে যাওয়ার পরে তারা চিল্লায়া কোন সুরে কথা বলবে? আমি বলে দিচ্ছি তারা কিভাবে কথা বলবে। আমরা মানুষ, মানুষ ছাড়া কি গরু কথা বলে? বলে? কুকুর কথা বলে? কি করে? ঘেউ ঘেউ করে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যারা যাবে তাদের আরেকটা শাস্তি হলো, তারা যে বলবে আল্লাহ বের করে দাও, এই কথাটা তারা স্বাভাবিক স্বরে বলতে পারবে না। তাহলে কেমনি ভাবে বলবে? তাফসীরকারকরা এখানে মত দিয়েছেন, তারা বলেছেন জাহান্নামে যারা যাবে তারা বলবে আল্লাহ বের করে দাও, এই কথাটা তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। পড়েন নাউযুবিল্লাহ। জবানও থাকবে না, এই মানুষের মতো যে কথা, এই কথাও তারা বলতে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে আর বলবে বের করে দাও। ঘেউ ঘেউর মানে হলো বের করে দাও, ঘেউ ঘেউয়ের মানে হলো ওয়াদা করছি, ঘেউ ঘেউর মানে হলো আমি জুলুম করেছি, ঘেউ ঘেউর মানে হলো আমি প্রমিস করছি। ফেরেশতারা কেমন করে বুঝবে? ফেরেশতারা ওই জাহান্নামীদের ঘেউ ঘেউ কথাটা ট্রান্সলেশন করে দেখবে, এর মানে হলো বের করে দাও, ওয়াদা করছি, জুলুম করেছি, এবার ভালো হয়ে আসবো। এই ট্রান্সলেশন করে ফেরেশতারা দেখবে এরা ঘেউ ঘেউ করে এই কথাগুলো বলছে। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। আমরা জাহান্নামী হতে চাই না, আমরা সবাই ঈমান নিয়ে জান্নাতের মেহমান হতে চাই। আমিন বলেন।